মতন রান্নার ভিডিও নিয়ে আসলাম। যারা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ, আর পুরো ভিডিওর দেখে কমেন্টে জানাবেন। আর যারা পুরো ভিডিওটা না দেখবেন আপনাদের ভিডিও কিন্তু আমিও দেখব না, আমার সামনে আসবে না, মানে দেখবো না মানে আমার সামনে আসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। আজকে পাতাকপি ভাজি করতে আসি, তেলাপিয়া মাছ দিয়া, একটু মিষ্টি কুমড়ো আছে কালকে ভাজছিলাম, ওইটাই রেখে দিছি, বেশি হয়েছে দেখে ওইটাই পাশে দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আমি এটা 1 ঘন্টা হয়েছে বসাইছি, কিন্তু গ্যাস নাই। পরে কি করলাম, ওরকম দিয়ে গ্যাস আসবে আসবে, এখন 9:30 বাজে গেছে, কিন্তু গ্যাস আসে নাই। যাই হোক, আমি এইটার মধ্যে দিয়া পরে গ্যাস আসে না, মেশিনে আবার বসাই দেব। কি করব বলেন? এরকমই কষ্টের জীবন, কষ্টের জীবনটাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কষ্টই করতে হবে। গ্যাস না থাকবে বলেন পেটে কি ভাত যায়? কীভাবে রান্না করবো? সারাদিন রান্না করি না, আর আজকে এত সমস্যা হয়ে গেল, হঠাৎ করে একটু আসে আবার যায়। আর 10:30 বাজে গেছে, কিন্তু গ্যাস আসে না। যাই হোক, আবার এই মেশিনে দিয়ে দিলাম, ভাজিটা একদম মানে লাল হয়ে গেছে। আমি এত এই লাল ভাজি পছন্দ করি না, পাতাকপি ভাজি থাকবে একদম হালকা হলুদ। যাই হোক, আমি ধনিয়া পাতা দিয়ে শর্টকাটে যেভাবে রান্না করে ওইভাবে রান্না করলাম, প্রতিদিনের মতন 2টা তরকারি। আর আমি এই মেশিনের মধ্যে মাছ ভাজতে গেলে রে ভাই যে কী কষ্ট হয়। এটা ননস্টিক না, কিন্তু ননস্টিকের মতন দেখায়, এটা যে কী কী জানি না, এটা কি পাতিল, কালা পাতিল, কিন্তু ননস্টিক না। মাছ ভাজা যায় না, মাছ ভাজতে গেলে ভাঙ্গে যায়, হয়ে যায়। যাই হোক, আর এটা যদি ডুবা তেলে দিতে পারতাম একটা ওই হ্যাঁ হইতো। যাই হোক, এত কইভাবে ওই দেখেন মাছ ভাজতেছে কী পরিমাণে কষ্ট হয়। যাই হোক, এভাবে ভাজ্যা ভুজা উঠাইয়া তারপরে কীভাবে রান্না করি সেটাই দেখাবো শর্টকাটে। প্রতিদিন যে রান্নাগুলো করি না, যে খাবারগুলো খাই ওইটাই দেখাই, কোনো রেসিপি না। আপনারাও যেভাবে রান্না করেন আমিও করি। যদি ভালো লাগে আমার মতন করে রান্না করে খাবেন আমাদের ভবিষ্যতে। আর এই যে এখন ঘড়িটাও দেখাইতেছি, দেখেন এই যে 10টা বাজে গেছে, কিন্তু গ্যাস আসে না। যাই হোক, মশলাটা কিন্তু ডাইকা কষাইতেছি না, তোল সেটবে, আর এই সাইডে তোল সেটবে, হয়ে যাবে দেখেন। যাই হোক, এভাবে রান্না করে একটু কষায় মশাই না নিবে তো বোঝে নেই, তো ভালো লাগে না। আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে, টাটকা তেলাপিয়া মাছ বড় বড় আনতে গেছিলাম, একরকম হইয়া গেছে এরকম। আর এই মেশিন পাতিলটা অনেক বড় ছেড়ানো। যাই হোক, এইভাবে এবার 1 পিস মাছ হয় না, এখানে আমি একটা তেলাপিয়া মাছে 4 পিস হয়েছিল, ওইটাই রান্না করছি। যবে গরম বুঝবে পানি দিয়ে দিছি, আর মাছ আর বেগুন ভাজা মিষ্টি কুমড়া ওইটাও দিয়ে দেবো। মাছ কিন্তু অর্ধেক ভাঙ্গে গেছে। যাই হোক, এই প্রতিদিন যা রান্না করি এইটাই, একদিনে একটা খাই। আর এখন এবার এই মাসে অন্য কোনো মাছ কিনতে পারি না, খালি তেলাপিয়া মাছ কিনছি, আর ইলিশ মাছ কিনছি। ইলিশ মাছ এখন খাবো না, বাজার মধ্যে খাবো যে আল্লাহ পাক খাওয়ায়। আর যদি মইরা যায় কোনো আফসোস থাকবে না, এই পৃথিবীতে অনেক খাওয়াইছে আল্লাহ, অনেক দেখাইছে। দুনিয়াতে আর খাওয়ার আর ইচ্ছা নাই, আর ঘোরাফেরার ইচ্ছা নাই দুনিয়াতে। এই দুনিয়া না, আমরা ক্ষণিকের মানুষ, আমরা অতিথি। আমাদের কিন্তু এই জায়গায় বেড়াইতে আসছে যেভাবে, সেইভাবে কিন্তু আমাদের কিন্তু এই সুন্দর পৃথিবী ছাড়া আমাদের জায়গায় কিন্তু সবাই যাইতে হবে। সেটা আপনি হন, আমি হই, আমার বাবা হোক, মা হোক, কিন্তু আমরা এই সুন্দর পৃথিবীতে যাইতে একজনের সাথে একজন। আর যেই মানুষগুলো আমার সাথে হিংসা দেমাগ অহংকারী করে, সেই মানুষগুলো আল্লাহর কাছে বলে যে হেদায়েত করুক। মানুষ জানে সমালোচনা করে, সমালোচনা যে কত গুনাহ, যে সেই মানুষগুলো নেই বুঝে। যাই হোক, আর আমিও আল্লাহর কাছে বলি, যদি কোনো দিন পাপ করে থাকি আল্লাহ ক্ষমা করে দেখ। প্রতিটা মানুষের এই ক্ষমা করে দেও। আজকে নামাজ পড়ছি এই পবিত্র দিনটায়, আল্লাহ জানি আমাদের সকল মানুষের গুণ, আমার দাদা দাদি নানা নানি বাবা মা ভাই বোন সবার গুণা খাতা জানি আল্লাহ ক্ষমা করে দেয়। ভাই বোন যে যেখানে